ইসরায়েলি সেনারা মেশিন গান নিয়ে সেলে ঢুকে যেত। বোঝেন, শহীদুল আলম তিনি বন্দি দশা থেকে মুক্ত হয়ে তিনি এসছেন বাংলাদেশে, একদিন পরেই চলে এসছেন। ইসরায়েল কারাগার থেকে বের হয়ে তিনি তুরস্ক, ইস্তাম্বুল হয়ে তিনি ঢাকায় এসেছেন এবং একটা যে বর্ণনা দিয়েছেন, ভয়াবহ বর্ণনা। ইসরায়েলিরা জানে যে এই যাদেরকে আটক করা হয়েছে এরা সাংবাদিক, মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী। এরা কিছুই না, এদের একটাই যে যারা গাজায় অত্যাচার, নিপীড়িত, ক্ষুধার্ত তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করা। তারপরেও তাদের সঙ্গে যে আচরণটা করা হয়েছে, তাহলে ফিলিস্তিনিদের সাথে কি পরিমাণ কিরকম আচরণ করে এটা বুঝতে পারবেন। দেখেন, তিনি বলতেছেন কি আজকে যে তাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে, জেলের ভেতরে আতঙ্ক তৈরির চেষ্টা করেছে, এমনকি হামাসের সমর্থক দাবি করে একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়। শনিবার দ্রিক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিজ্ঞতা কথা বলছেন যে আটক করে জাহাজ থেকে নামানোর পর তাদের উপর অনেক ধরনের নির্যাতন করা হয়েছে, তবে এর মধ্যে মানসিক নির্যাতন বেশি করা হয়েছে। তিনি বলেন তাদের হাত পেছনে নিয়ে বেঁধে সেখানে হাঁটু মুড়ে বসানো হয়েছিল এবং সেখানে ইসরায়েলি বাহিনী আগের থেকে মূত্র ত্যাগ করছে, পেশাব করছে ওই জায়গার উপরে, তাদেরকে হাঁটু মুড়ে বসে থাকতে হয়েছে। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি বাহিনী ফেলে দেয়। তিনি যতবার সেটি তুলেছেন ততবার তার উপর চড়াও হয়েছে। সে সময় নিজেদের মধ্যে কথা বলায় অন্য দুজন সহযাত্রীকে মেশিন গানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়েছে বলে জানান। একেবারে পুরো মাত্রায় বন্দীদের সঙ্গে যেমন আচরণ করে ইসরায়েলিরা, ঠিক তেমন করছে। শহীদুল আলম বলছেন, মরুভূমির মধ্যে ইসরায়েলের সবচেয়ে গোপনীয় কারাগারে তাদের রাখা হয়। সেখানে অন্য জাহাজ থেকে আটক হওয়া আরেকজন সহযাত্রী তাকে জানান, ইসরায়েলি বাহিনী ওই ব্যক্তিকে আটক করার পর বলেছিল, তুমি হামাসের এজেন্ট, ভেতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। শহীদুল আলম আরো বলছে, কারাগারে তারা অনশন করেছিলেন, কোনো খাবার খাননি, তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন খাবার খেয়েছেন। 2.5 দিনে তাদের মাত্র 1 প্লেট খাবার দেওয়া হয়েছে। চিন্তা করেন, 2.5 দিনে 1 প্লেট খাবার দেওয়া হয়েছে। তাদের যেখানে শুতে দেওয়া হয়েছিল সেটি ছিল লোহার এবং শৌচাগারগুলোর অবস্থাও ছিল শোচনীয়। তিনি আরো বলেন, গভীর রাতে হঠাৎ করে ইসরায়েলি বাহিনী মেশিন গান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেত। তারা জোরে আওয়াজ করত এবং চিৎকার করে দাঁড়ানোর জন্য আদেশ দিত এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করত। আর বোঝার অপেক্ষা রাখে না যে তাদেরকে আরো মানসিকভাবে বিধ্বস্ত করার জন্য যা করার দরকার সবকিছু করছে। শুধু বোঝেন, আর ফিলিস্তিনিদেরকে যখন আটক করে তাদের উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন কি পরিমাণ হইতে পারে, এই দানব রাষ্ট্রের সৈন্যদের আচরণ নিশ্চয়ই জেনে আপনারা অনুধাবন করতে পারছেন দর্শক।